নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। জলের মধ্যে যেটা ভাসছে সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে এটা কি। এটা হচ্ছে তাল। বাঙালিদের অতি প্রসিদ্ধ এবং ভীষণই বিখ্যাত আর খুবই জনপ্রিয় এই তালটি। এবং তাল দিয়ে যা যা বানানো হয় প্রত্যেকটি খাবারই অত্যন্ত সুস্বাদু হয়। তা আমাদের মা ঠাকুমারা এই সুস্বাদু খাবারটা বানাবার জন্য অনেক কষ্ট করতেন। তাল একটা এমনই জিনিস যে এটার বানানোর পদ্ধতিটা এখনো পর্যন্ত প্রায় সেই সমসাময়িকই আছে, কিছু খুব একটা বদলায়নি, বা এমন কোনো গ্যাজেট বা যন্ত্র বেরোয়নি যেটা দিয়ে এটা করা যায়। সেই আমাদের হাত দিয়েই করতে হয়। সেই পদ্ধতিটাই আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা বাড়িতে তালের মাড়ি বানিয়ে রেখে দিতে পারেন। মাড়ি অর্থাৎ তালটাকে চেঁচে চেঁচে যে কাই মতো বেরোয় সেটাকে বলা হয় মাড়ি। আর সেই দিয়েই নানা রকমের সুস্বাদু খাবার বানানো হয়, যেমন তালের বড়া, তালের ক্ষীর, এই জাতীয় মিষ্টান্ন। তাল যখন কিনবেন বাজার থেকে সব সময় দেখবেন তালের এই যে খোসাটা সেটা যেন কালো হয়, তবেই সেই তাল বেশি মিষ্টি হয় এবং তালের মধ্যে তিতো ভাবটা থাকে না। এবার বাজার থেকে তাল কিনে এনে তালটাকে বেশ কিছুক্ষণ, প্রায় 5 থেকে 6 ঘন্টা পুরো জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। তার ফলে তালের উপরের যে খোসাটা সেটা তো নরম হবেই, তাছাড়াও তালের যে তিতো ভাব সেটাও অনেকটা চলে যায়। ফলে তালের খাবারগুলো হয়ে ওঠে অতি মিষ্ট এবং ভীষণই সুস্বাদু। তাই আমি 5-6 ঘন্টা তালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দেখুন কীরকম হাত দিয়ে দিয়ে তালের যে খোসাটা কালো ভাব, যে চামড়াটার মতো রয়েছে, সেটাকে আমি টেনে টেনে বার করে নিচ্ছি। আর ভেতরে দেখুন প্রচুর আঁশযুক্ত 3টে আঁঠি আছে। এইভাবে টেনে আমি সব তালের যে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। তালের খোসাগুলো পুরোই ছাড়ানো হয়ে গেছে। এবারে এই আটিগুলোকে নিয়ে একটা আটির ওপরে
আরেকটা আঠি দিয়ে আর মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়ে এটাকে এরকমভাবে নেড়ে নিতে হবে। তার জন্য ভেতরে যে কাইটা আছে জমাট বাঁধা সেটা নরম হয়ে যাবে আর চেঁচে বার করতে বেশি সময় লাগবে না। তার জন্য লাগবে একটা এরকম ঝুড়ি এবং ঝুড়ির ওপরের দিকটা দিয়ে এটাকে ঘষতে হবে। ওপরের দিকটায় বদল হয়েছে, শুধু আগে ছিল বাঁশের ঝুড়ি আর এখন হয়েছে প্লাস্টিকের ঝুড়ি। এই ঝুড়ির পেছন দিকটা দিয়ে চাটতে খুব সুবিধা হয়। এইরকমভাবে ধরে নিয়ে নিচে একটা বড় থালা রাখবে। দেখুন এইভাবে কাইগুলো বেরিয়ে আসবে আর আঁশগুলো বাইরে রয়ে যাবে। আঁশের থেকে কাইগুলো এইভাবে আলাদা করতে হয়। এইভাবে ঘষে ঘষে তাল থেকে তালের আঁটির ভেতর থেকে কাইগুলোকে সম্পূর্ণটা বার করে নিতে হবে। আগে দেখুন এটার রঙটা ছিল বেশ কমলা কমলা মতো, কিন্তু যখন ছাড়ানো হয়ে যাওয়ার পরে রঙটা সাদা হয়ে গেছে। দেখুন যেটার ছাড়ানো হয়নি আর যেটার ছাড়ানো হয়ে গেছে দুটোর রঙের মধ্যে পার্থক্য। এটার দেখুন নেই, আঁশগুলো একদম ফাঁকা খালি হয়ে গেছে, শুধু আঁশ দেখা যাচ্ছে। আর অন্যটার মধ্যে আঁশের ভেতরে দেখুন কাইগুলো দেখা যাচ্ছে। এইভাবে সব মানে তিনটে আঁঠিরই কাইগুলো বার করে নিতে হবে আঁশ থেকে। দেখুন এইভাবে এরকম পুরো কাই ভর্তি হয়ে গেছে থালার চারপাশে। যেহেতু আমার ঝুড়িটা একটু বড় ছিল, থালা থেকে বাইরে চলে যাচ্ছিল, তাই আমি পরে ঝুড়িটা বদল করে নিয়েছি, একটা ছোট ঝুড়ি নিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে কাইগুলো বেরোবে আর আঁঠিগুলো এইরকম আলাদা হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে, একদম চুলের মতো সাদা হয়ে যাবে। এবার এই যে কাই, এই কাইটাকে আপনারা জাল দিয়ে যে কোনো মিষ্টান্ন বানিয়ে নিতে পারেন। এইভাবেই তৈরি হয় তালের মাড়ি। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, তাহলে আমার খুব ভালো হবে, আমি খুব খুশি হব। আর আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।